নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির পরিচালনায় রাজ্যে শুরু হচ্ছে নিখিলবঙ্গ মেধা অন্বেষণ ভিক্ষা। এবার এই কর্মসূচির দ্বিতীয় বর্ষ। এই নিয়ে শুক্রবার রাতে রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করলেন সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক নির্মল বোস। তিনি বলেন, পরীক্ষা অনুষ্ঠিত হবে 22 সেপ্টেম্বর। উত্তর দিনাজপুর জেলায় এবারে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 2729, যার মধ্যে পুরুষ পরীক্ষার্থী রয়েছে 1187 এবং মহিলা পরীক্ষার্থী রয়েছে 1542 জন। জেলায় মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা রয়েছে 18টি। গোটা রাজ্যে 2,10,000-এর বেশি পরীক্ষার্থী রয়েছে। এবারে পরীক্ষায় প্রশ্নপত্রের ধাঁচেও রদবদল আনা হয়েছে। আমাদের নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আমরা নিখিলবঙ্গ মেধা অন্বেষণ ভিক্ষা 2024 আমরা শুরু করতে চলছি। গত বছরের তুলনায় এবছর আমরা বিরাট অঙ্কের সংখ্যা, ছাত্রছাত্রীদের সংখ্যাটা এবছর বেড়েছে। এবছর আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা অর্থাৎ পরীক্ষার্থীর সংখ্যা হয়েছে 2729, যেটা গত বছর ছিল 2250। এদের মধ্যে বালক 1187, বালিকার সংখ্যা 1542। আমাদের জেলাতে 18টি কেন্দ্রে এই পরীক্ষা আমরা অনুষ্ঠিত করব। সেটা চোপড়া থেকে কালিয়াগঞ্জ, ইটাহার, রায়গঞ্জ, চাকুলিয়া, করণদিঘি, সর্বত্র আমাদের এই পরীক্ষা সেন্টারগুলো হবে। সর্বমোট 18টি সেন্টারে আমাদের এই 2729 জন পরীক্ষার্থীর পরীক্ষা আমরা নেব। সারা রাজ্যে 2,10,000-এরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা এবারকার পরীক্ষায় অংশগ্রহণ করছে। আমাদের সারা রাজ্যে এই পরীক্ষার কেন্দ্র হবে 1227টি। এই পরীক্ষাটা গত বছর আমরা শুরু করেছিলাম যখন, গত বছর আমাদের এই পরীক্ষার প্রশ্ন সংখ্যা ছিল 50, নম্বর ছিল 100। এবছর 3, 4, 5-এর প্রশ্ন সংখ্যা থাকবে 100 এবং নম্বর থাকবে 100। সময় 2 ঘন্টা 45 মিনিট। দুপুর 12টা থেকে 2টা 45 মিনিট পর্যন্ত আমরা আমাদের এই পরীক্ষাটা নেব। কিন্তু আমরা অভিভাবক এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা জানাচ্ছি যে অবশ্যই যেন ছাত্রছাত্রীরা 11:30টার মধ্যে সমস্ত পরীক্ষা কেন্দ্রে তারা উপস্থিত হয়। বিগত দিনেও সহযোগিতা করেছে আমাদের অভিভাবক অভিভাবিকারা, বিভিন্ন সংগঠনের শিক্ষক, মূলত এবিভিটিএর শিক্ষক, তার সঙ্গে সঙ্গে অন্যান্য সংগঠনের শিক্ষক শিক্ষিকারাও আমাদেরকে এই বিষয়ে সহযোগিতা করেছেন। তাদের সকলকে আমরা এবছরও বিগত দিনের মতন আমরা তাদের কাছে এই সহযোগিতা আমরা চাইছি। আমাদের উদ্দেশ্য হলো সমস্ত স্তরে যেভাবে শিক্ষা ব্যবস্থাটা চলছে, এই শিক্ষা ব্যবস্থার একটা বিকল্প চিন্তাভাবনা, যেভাবে বিভিন্ন রাজ্যগুলো এগিয়ে যাচ্ছে, আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা ঠিক পঠন পাঠন সেভাবে এগোচ্ছে না। সেই সময় উপযোগী একটা পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের মান উন্নয়নটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। অন্যদিকে উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে তিনি বক্তব্য রেখেছেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক নির্মল বোস। এ বিষয়ে তিনি কি বললেন শোনাবো আপনাদের। নির্মলদা বলেন। হ্যাঁ, বলছি যে আমরা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি দীর্ঘদিন যাবৎ চেয়ারম্যান, ডিআই সকলের কাছে আমরা আবেদন জানিয়েছিলাম যে আমাদের জেলাতে একটা বড় অঙ্ক অর্থাৎ 60 থেকে 70% বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষকের, প্রধান শিক্ষকের জায়গা শূন্য রয়েছে। আমরা দাবি করেছিলাম যে খুব দ্রুত তার সঙ্গে এই প্রধান শিক্ষকের এই স্থানগুলোকে পূরণ করতে হবে। সেই মোতাবেক 1 বছর আগে আমাদের জেলার ডিএম আমাদের মিটিং করেছিলেন আমাদের সমস্ত সংগঠনদেরকে নিয়ে। সেখানে কথা হয়েছিল খুব তাড়াতাড়ি আমাদের এই সমস্যাটা মেটানো হবে, কিন্তু আমরা দেখলাম যে সেটা ডিলে হচ্ছে। সেই কারণে আমরা 1 মাস আগে আমরা ডিএমের কাছে আবার ডেপুটেশন দিয়েছিলাম এবং আমাদের ডেপুটেশনের পরে তিনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে আমরা খুব তাড়াতাড়ি প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টা আমরা দেখছি। খুব সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে তৎপরতার সঙ্গে এই কাজটা চলছে। সেই জন্য আমরা যারা প্রশাসক রয়েছে তাদের প্রত্যেককে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের সমিতির পক্ষ থেকে, এবং আমরা আশা করছি খুব স্বচ্ছতার সঙ্গে এই কাজগুলো হবে
এবং আমাদের জেলাতে 1446টা স্কুল রয়েছে এবং তার মধ্যে 889টি স্কুলের প্রধান শিক্ষকের জায়গা শূন্য হয়েছে 23 সাল পর্যন্ত। এর মাঝখানে আরও প্রায় 100-র কাছাকাছি প্রধান শিক্ষকের জায়গা খালি হয়েছে। এই জায়গাগুলোকে পূরণ করবার জন্য আমরা আবেদন জানিয়েছি। খুব দ্রুততার সঙ্গে এই কাজটা যাতে হয় সেই বিষয়ে আমরা সকলকে জানিয়েছি এবং যে সমস্ত শিক্ষকরা এই প্রধান শিক্ষক নেবার জন্য আগ্রহী বা যারা আগ্রহী নয় তাদের সকলকেই বলছি যে আপনারা শিক্ষাকে বাঁচানোর জন্য, প্রাথমিক বিদ্যালয়গুলোকে রক্ষা করবার জন্য আপনারা যারা যোগ্যতা অর্জন করেছেন তারা প্রত্যেকেই প্রধান শিক্ষকের দায়িত্বটা গ্রহণ করুন। যদি আমাদের একটা স্কুলও ফাঁকা থাকে তাহলে সেই স্কুলটার ক্ষেত্রেও ছাত্রছাত্রীদের সমস্যা তৈরি হবে। সেই জন্য আমরা সকলের কাছে আবেদন জানাই। डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। इंस्टेंट डिस्काउंट, सबसे कम दाम, पाएं नो कॉस्ट EMI, बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू। आज ही रिलायंस डिजिटल आइए।